যে 2026 সালে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আর সেই জন্যে মাননীয় প্রধানমন্ত্রীজি ভারতীয় জনতা পার্টির যেসব প্রার্থী এই কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ অর্থাৎ নদিয়া সাংগঠনিক জেলার প্রার্থীদের প্রচারের জন্য উনি আগামী 19 তারিখ উনি এই কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠে আসবেন। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগে মাঠ পরিদর্শন করলেন নদিয়া জেলার বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এবং উপস্থিত ছিলেন নদিয়া জেলা বিজেপির একাধিক কার্যকর্তা। আগামী 19 এপ্রিল আসছেন ভারতের প্রধানমন্ত্রী। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগে মাঠ পরিদর্শন করলেন নদিয়া জেলার বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এবং উপস্থিত ছিলেন নদিয়া জেলা বিজেপির একাধিক কার্যকর্তা। আগামী 19 এপ্রিল আসছেন ভারতের প্রধানমন্ত্রী। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আর ঐতিহাসিক জনসভায় উনি বক্তব্য রাখবেন। তাই সেই যে ঐতিহাসিক জনসভাকে সফল করার জন্য আজকে আমরা মাঠ পরিদর্শনে এসেছি। আমাদের মধ্যে আছে বিহারের সাংসদ মাননীয় সঞ্জয় জয়সওয়াল এবং আরও অনেক কার্যকর্তা আছেন। অমিত মালব্যজি আর কিছুক্ষণের মধ্যেই এই মাঠ পরিদর্শনে আসবেন। তা এই মাঠ আজকে থেকে আমরা পারমিশন থেকে শুরু করে আমরা যারা কন্ট্রাক্টর আছে তাদেরকে কোথায় কি গ্রাউন্ড, কোথায় মঞ্চ করবে, কোথায় আলোর ব্যবস্থা এগুলো কোথায় করবে, কোন জায়গায় কি করলে ভালো হয় সেসব সম্বন্ধে আজকে মাননীয় সাংসদ সঞ্জয় জয়সওয়াল যে উনি এসছেন, এটা ওনার দায়িত্বে আছেন, উনি এটা দেখতে এসছেন। আর সেই সঙ্গে আরেকটা কথা যে 19 তারিখে যেহেতু দেশের প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব তিনি আসছেন, সেই জন্যে আমাদের এখানকার সমস্ত কার্যকর্তা কর্মীরা তারাও মুখিয়ে আছে যে এই যে 19 তারিখে ঐতিহাসিক জনসভায় সাক্ষী হিসাবে তারা উপস্থিত থাকবে। আর সেই জন্যে বুথ বুথ স্তর গ্রাউন্ডে আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীদের মধ্যে ইতিমধ্যে একটা বার্তা দিচ্ছে। আর প্রধানমন্ত্রী যেসব জনসভায় যাচ্ছেন সেই সব জনসভায় জনজোয়ারে পরিণত হচ্ছে। আজকে জঙ্গিপুরে সভা ছিল, 1.5 লক্ষের উপরে লোক হয়েছে। আশ্চর্য ব্যাপার। সেটা আমাদের কার্যকর্তা কর্মীরা কাছেও একটা মানে বাড়তি অনুপ্রেরণা এসছে যে এখানেও এত লোক। তাই আজকে সঞ্জয়জি বলছে এই মাঠ বড় ছোট মাঠ হয়, এই মাঠ মানে অন্যান্য জনসভা যেখানে হচ্ছে তার চেয়ে ছোট মাঠ, কিন্তু আমাদের কৃষ্ণনগর বা আমাদের নদিয়া উত্তর সাংগঠনিক জেলায় এমন একটা জেলায় বাস করছে যে এই কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠের চেয়ে আর বড় মাঠ নেই। কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই, তাই আমরা এই মাঠেই আমাদের জনসভা হবে। আর আমাদের বাইরে আমরা চিন্তা ভাবনা করছি রাস্তার উপর দিয়ে, যেখানে আমরা যেটা আমরা কাটাবো জায়েন্ট স্ক্রিন আমরা ওখানে লাগিয়ে দেবো, যাতে মানুষ ওই রাস্তায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে পায়। আর মাঠের ভিড় যত একটু কম হয় ওখানে, মানে না হলে বেশি ভিড় হয়ে গেলে মানুষের চাপে। এর আগেও আমরা দেখেছিলাম 2024 সালে প্রধানমন্ত্রী তিনার ভাষণ ছোট করে এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছিলেন। কেন? এত মানুষের ভিড়, চাপ, মনে হচ্ছিল যেন একদম বাঁধ ভাঙা স্রোত যেটা চলে আসছে মঞ্চের দিকে। তাই আমরা মনে করছি যে এবার বাইরের দিকেও অসংখ্য মানে বেশ কয়েকটা আমরা জায়েন্ট স্ক্রিন দেবো, যাতে মানুষ সেখানে দেখতে পায় আর আমাদের এই সভা যাতে সব দিক থেকে সফলতা পায়। আর সেই জন্য আজকে আমরা এখানেই মাঠ পরিদর্শন, কোথায় মঞ্চ হবে, কোথায় প্রধানমন্ত্রী লাগবে, হেলিকপ্টার কোথায় হবে, কিভাবে মঞ্চের কাছে আসবে, সেই সম্বন্ধে আজকে বিস্তারিত। পুরো মাঠ নিয়ে নেবে নাকি একবার যেমন করা হয়েছিল একটা পোর্শন ধরে করা হয়েছিল? না, মাঠ তো পুরো মাঠ নিতে হবে। পুরো মাঠ নিয়ে আমরা সর্বোচ্চ লোক এই মাঠে যাতে ভেতরে বসে বা এখানে থেকে যাতে প্রধানমন্ত্রী ভাষণ শুনতে পাই, সেই জন্য সর্বোচ্চ মাঠ আমরা যাতে ব্যবহার করতে পারবি সাধারণ পাবলিকের জন্য, আমরা সেই দিকে এবার লক্ষ্য দেবো। মুখ্যমন্ত্রী নদিয়া সফরের পর কি প্রধানমন্ত্রীর এই সভা? দেখেন, এবার একটা পরিবেশ তৈরি হচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী যাচ্ছে সেখানে সাধারণ মানুষ আজকে যেখানে মুখ্যমন্ত্রী যাচ্ছে আমরা দেখেছি। নদিয়া এসেছিলেন উনি আমাদের বেতুয়াডোরিতে, সেখানে সভা মঞ্চ ফাঁকা, এই সভা
গ্রাউন্ড ফাঁকা, চেয়ার ফাঁকা। আমরা শুনেছি নাকি সিভিক ভলেন্টিয়ার যে সাধারণ পাবলিক বেশে সেখানে বসিয়ে দেওয়া হয়েছে, তাও সেখানে সাধারণ পাবলিক সেখানে যা চেয়ার পাতা হয়েছিল সেটা পূরণ হয়নি। আজকে মুখ্যমন্ত্রী যেখানে যাচ্ছে, ভাইপো যেখানে যাচ্ছে সেই সভা ফ্লপ হচ্ছে, কিন্তু পাশাপাশি প্রধানমন্ত্রী যেখানে যাচ্ছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে যাচ্ছে, সভা আমরা যা আশা করছি তার 3 গুণ লোক সেই সব সভায় যে উপস্থিত হচ্ছে এবং এই প্রত্যেকটা সভা জনজোয়ারে পরিণত হচ্ছে। আশা করছি আমাদের 19 তারিখের সভা ঐতিহাসিক সভাতে পরিণত হবে। এটা সাধারণ মানুষের আবেগ বা উচ্ছ্বাস আমরা 19 তারিখে দেখতে পাবো। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।